কি গো বন্ধুরা, চলবে নাকি ঝাল ঝাল চিকেন কষা? হ্যালো এভরিওয়ান, আমার সমস্ত বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে চলো আজকে ছোট্ট ব্লগ ভিডিওটা শেয়ার করি। অনেক দিন পর আজকে ছাদে বসে আমার ছোট্ট উনুনটাতে রান্না করতে খুব ইচ্ছে করলো, তো ভাবলাম আজকে চিকেনটাই ছাদে বসে করি। রান্নার জন্য যেগুলো লাগবে সেগুলো সুন্দর করে বাটিতে সাজিয়ে নিয়ে ছাদে চলে এলাম। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর আলু মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে এসেছি। আর সেই সাথে আছে রান্না করার তেল। চিকেনটাকে প্রথমে তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব, পর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব, তাই একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, ভালো করে আলুগুলো ভেজে নেব। আর এদিকে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করার জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, অল্প পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। আর এদিকে আমি আলুগুলোকে হাফ ভেজে রেখে দিয়েছি, কারণ কষানোর সময় আলুগুলো দিলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে গরম তেলে আমি দিয়ে দিয়েছি একটু তেজপাতা, একটু পেঁয়াজ কুচি, 2-3টে কাঁচা লঙ্কা। আর তারপর চিকেন ম্যারিনেট করার সময় যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সবগুলোই দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি জল দিয়ে। আর তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে বারবার একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর চিকেনটা কষানোর সময় একটু টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম। কষানো হয়ে গেলে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর 5-10 মিনিট ঢেকে রাখার পর ঝোল ফুটলেই চিকেন রেডি। আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। চিকেনটাকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে, তাহলে এরকম লাল রঙটা চলে আসবে। আর চিকেনটা রেডি হয়ে যাওয়ার পর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম স্বাদের জন্য। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।